বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম এবং দশমের ছাত্রছাত্রীরা, আজকের আমি তোমাদের সামনে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার মূল বইয়ের অর্থটা আমি সুন্দর করে বুঝিয়ে দেব। আমরা একটা কথা মনে রাখবে, কবিতা থেকে এমসিকিউ, কবিতা থেকে জ্ঞানমূলক আসলে অনেক ছাত্ররাই পারে না। এখানে না পড়ার কারণ হিসাবে আমি যেটা চিহ্নিত করতে চাই সেটা হলো, অনেক ছাত্রই কবিতার লাইনটা ভালো করে বোঝে না। তাই আমি যারা 2026 সালে পরীক্ষা দিল, যারা আমার কাছে পড়েছে, তাদের পরীক্ষা ভালো হওয়ার পিছনে এবং সকল এমসিকিউ পড়ার পিছনে কারণ হলো, আমি তাদেরকে লাইন টু লাইন কবিতা এবং গদ্য বুঝিয়েছি, যার কারণে তাদের কোনো জ্ঞান, কোনো অনুধাবন, কোনো এমসিকিউ লিখতে কষ্ট হয়নি। বিদায় এখন যারা 9 এবং 10-এ পড়ো, যারা 27-এ পরীক্ষা দিবে, তাদের জন্য আমি বলছি, আমি সিদ্দিকী স্যার অনলাইনে শুক্রবার এবং শনিবার পড়াই এবং আমি এটা কোর্স হিসাবে পড়াই। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মিলে কোর্স, এবং আমি সর্বমোট 32টি ক্লাসে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার শেষ করব। নবম দশম ছাত্রদেরকে বলছি, তোমরা যদি আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও, তাহলে ফেসবুক পাতায় সিদ্দিকী স্যার বাংলা এডুকেয়ার নামে একটি পাতা আছে, ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তোমরা কথা বলবে, যোগাযোগ করবে। আজকের আমি ছোট একটা ক্লাস নিচ্ছি, কবিতার লাইনগুলো বুঝিয়ে দেব। তোমরা আমার কথাগুলো কিভাবে বোঝো সেটা কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে লিখবে। প্রথমে আমি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তুমি কবিতার মূল কথা, মূল বক্তব্য, জিস্ট কথাটা বলবো। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তুমি কবিতাটির কবি হলেন বাংলা সাহিত্যের আধুনিক জগতের অন্যতম কবি, যিনি নাগরিক হিসাবে বাংলা সাহিত্য অঙ্গনে সমাধিক পরিচিত। সেই কবি শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি লিখেছেন। এই কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমি সংক্ষেপে আলোচনা করতে চাই এবং সংক্ষেপে বলতে চাচ্ছি, এই কবিতার মধ্যে শামসুর রহমান এটাই বোঝাতে চেয়েছেন, আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা 9 মার্চ যুদ্ধ করার পরে যে আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি, আমরা 9 মার্চ যুদ্ধ করার পরে পশ্চিমা পাকিস্তানিদের হাত থেকে যে আমরা ফ্রিডম পেয়েছি, এটার পিছনে আমাদের অনেকেরই ত্যাগ রয়েছে, অনেকেরই কষ্ট রয়েছে, অনেকেরই পরিশ্রম রয়েছে। বিশেষ করে এখানে কবিতার মধ্যে যাদের কথা বলা হয়েছে, আমি কবিতার লাইন যদিও পরে বুঝাবো, কিন্তু এখন বলতে আছি, এই কবিতার মধ্যে বলা হয়েছে, স্বাধীনতা পাওয়ার পিছনে হরিদাসী নারী স্মৃতিতে সিঁদুর হারিয়েছে। এখানে বলা হয়েছে, হরিদাসী নারীর স্বামী স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন, সে বিধবা হয়েছে, যার কারণে স্মৃতিতে সিঁদুর আর দিতে পারে না। এই হরিদাসী নারীর স্বামীও আমাদের স্বাধীনতা পাওয়ার পিছনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, এটা কবি বুঝাতে চেয়েছে। এরপরে কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি,
সাকিনা বিবির কপাল ভেঙেছে, অর্থাৎ এই স্বাধীনতা পাওয়ার পিছনে সাকিনা বিবির স্বামী মারা গিয়েছেন। মেয়েদের জন্যে স্বামী হলো বরগাছস্বরূপ, মেয়েদের জন্যে স্বামী হলো খুব শক্তিশালী। এজন্যে সাকিনা বিবির স্বামী মারা যাওয়ার পরে কবিতার মধ্যে কবি লিখেছেন তার কপাল ভেঙেছে। এ কথা বলার মানে হলো এই সাকিনা বিবির স্বামী পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে। এরপরে কবিতার মধ্যে বলা হয়েছে স্বাধীনতা যুদ্ধে শাহবাজপুরের কৃষক সগির আলী পর্যন্ত মারা গিয়েছেন, যে আমার দেশের খেটে খাওয়া মানুষ একজন কৃষক ছিলেন। প্রিয় ছাত্রছাত্রীরা, মূল কথা হলো আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা পাওয়ার পিছনে অনেকে স্বামী হারিয়েছে, অনেকে অনেক কিছু হারিয়েছে। এর ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। এখন আমি কবিতার লাইনটি সুন্দর করে বুঝাবো। তোমরা যারা আমার ভিডিও শুনবে বা দেখবে, কবিতার লাইনটা বুঝলেই তুমি শুনবে। প্রথমে কবিতার মধ্যে আছে, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। প্রিয় ছাত্রছাত্রীরা, এই কবিতার মধ্যে কবি শামসুর রহমান বলতে চেয়েছেন আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা পাওয়ার পিছনে অনেক রক্ত ঝরেছে, অনেকে প্রাণ দিয়েছে, যেই রক্তগুলো গঙ্গার পানির সাথে তুলনা করেছে। এরপরে বলা হয়েছে আর কত দেখতে হবে খান্ডব দাহন। ভারতের একটি বিখ্যাত অরণ্য যা খান খান করে সব তছনছ হয়ে গিয়েছে। এই খান্ডব দাহনের সাথে আমাদের শামসুর রহমান আমাদের স্বাধীনতাকে তুলনা করে বলেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধে পশ্চিমা শাসকদের অত্যাচারে নির্যাতনে আমাদের বহু কিছু তছনছ হয়েছে। যেরকম ভারতের বিখ্যাত অরণ্য পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, এরকম স্বাধীনতা যুদ্ধ আমাদের অনেক কিছু তছনছ হয়েছে, অনেক কিছু হারিয়েছি। এরপরে লাইন, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল। প্রিয় ছাত্রছাত্রীরা, যখন ভিডিওটা শুনবে আমার কথাগুলো ভালো করে শুনবে। এখানে বলা হয়েছে হে স্বাধীনতা, তুমি আসবে বলে, তোমাকে পাওয়ার জন্যে। এখানে সাকিনা বিবির কপাল ভাঙল মানে সাকিনা বিবির স্বামী প্রাণ দিয়েছেন। এখানে কপাল ভাঙল মানে কপাল ফেটে পড়ল না, মানে সাকিনা বিবির স্বামী মারা গিয়েছে, এই জন্য বলা হয়েছে কপাল ভাঙল। এরপরে স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর, অর্থাৎ এই স্বাধীনতা পাওয়ার পিছনে হরিদাসী নারীর স্বামী মারা গিয়েছে, যার কারণে সে বিধবা হয়েছে। বিধবা হইলে হিন্দুরা আর স্মৃতিতে সিঁদুর দিতে পারে না, এ কথা বোঝানো হয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো। অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন এই স্বাধীনতা পাওয়ার পিছনে পূর্ব পাকিস্তানের পশ্চিমা পাকিস্তানের সেই জলপাই রঙের ট্যাং আমাদের পূর্ব পাকিস্তানে ঢুকে সব কিছু তছনছ করে দিয়েছে, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এই জলপাই রঙের ট্যাং মানে দানবের মতো চিৎকার করতে করতে আমাদের মধ্যে ঢুকে সব কিছু ধ্বংস করেছে। এরপরে বলা হয়েছে তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকয়েললেস রাইফেলে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি
পাকিস্তানি তথা পশ্চিমা পাকিস্তানের রাইফেলটার নাম ছিল রিকয়েললেস রাইফেল, যেই রাইফেল আমাদের ছাত্রাবাস বস্তি উজাড় করে দিয়েছে। এজন্যই আমাদের শামসুর রহমান বলতে চেয়েছেন, আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার পিছনে বা স্বাধীনতা অর্জনের পিছনে আমাদের সেই পশ্চিমা পাকিস্তানের রিকয়েললেস রাইফেল আমাদের ছাত্রাবাস বস্তি উজাড় করে দিয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, যখন আমার ভিডিওটা দেখবে তোমরা কবিতার লাইনগুলো সুন্দর করে দেখবে। আর আমি মেশিন গান খই ফোটালো যত্রতত্র, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। এখানে বোঝানো হয়েছে পশ্চিমা পাকিস্তানের সেই মেশিন গান মানে একটা মেশিন গান থেকে অনেকগুলো গুলি বের হয়। সেই মেশিন গান আমাদের সব কিছু গ্রামের পর গ্রাম তছনছ করে দিয়েছে। এরপরে বলা হয়েছে, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় পূর্বর বাস্তবিটায় ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। এখানে বলা হয়েছে, প্রিয় ছাত্রছাত্রীরা, স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের পরিস্থিতিটা এমন একটা নীরব নিস্তব্ধ হয়েছিল। স্বাধীনতার পরে আমাদের সেই দৃশ্যটা এমন করুণ হয়েছিল। সেই নীরব নিস্তব্ধ পাড়ায়, বিধ্বস্ত পাড়ায় সেই ভগ্ন স্তূপে দাঁড়িয়ে কুকুর আর্তনাদ করেছিল। কুকুর আর্তনাদ মানে ঘেউ ঘেউ করেছিল। এরপরে অবশ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপরে। এখানে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বই দেখে নেবে। এখানে বলা হয়েছে স্বাধীনতা যুদ্ধের পরে পরিস্থিতিটা এমন একটা ভয়াবহ হয়েছিল, এমন একটা করুণ হয়েছিল। অনেক পিতামাতা স্বাধীনতা যুদ্ধে মারা গিয়েছেন, তখন তার ছেলেমেয়েরা লাশের উপরে হামাগুড়ি করে কেঁদেছিল। তারা যুদ্ধ সম্পর্কে বুঝতে পারেনি, যুদ্ধ সম্পর্কে জানতে পারেনি। এজন্যই কবিতার মধ্যে বলা হয়েছে, এখানে হামাগুড়ি অবশ শিশু হামাগুড়ি খেল পিতামাতার লাশের উপরে। এরপরে প্রিয় ছাত্রছাত্রীরা, লাইনগুলো সুন্দর করে তোমরা দেখে নেবে। আমি কিন্তু সুন্দর করে বলতে আছি। আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতকাল দেখতে হবে খাণ্ডব দাহন। রক্তগঙ্গা সম্পর্কে আমি আগে বলেছি। রক্তগঙ্গা দ্বারা বোঝানো হয়েছে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা অর্জনের পিছনে অনেক রক্ত, অনেক শহীদ হয়েছেন যারা, অর্থাৎ গঙ্গার পানির সাথে তুলনা করেছে। এরপরে স্বাধীনতা তোমার জন্যে থুতুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিরিক বাতাসে নড়ছে চুল। এখানে কবি বলতে চেয়েছেন, আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা পাওয়ার পিছনে, স্বাধীনতার পরে একজন থুতুরে বড় বয়সের ভারে যে ঝুঁকে পড়েছেন, তখন সে খালি মাঠে খালি প্রান্তরে দাঁড়িয়ে স্বাধীনতার চিত্র দেখেছিল। তখন তার খুব খারাপ লেগেছিল, তার কাছে করুণ লেগেছিল। তো দুর্বল আলোক ঝিলিক বাতাসে নড়ছে চুল এবং খালি মাঠে দাঁড়িয়ে আছে তখন কৃষকের, তখন চুলগুলো এলোমেলো করে উঠছিল। মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবর খুঁটি ধরে দগ্ধ ঘরে। এখানে কবি বলতে চেয়েছেন, স্বাধীনতা যুদ্ধের পরে পরিস্থিতিটা এমন একটা ভয়াবহ হয়েছিল। মোল্লাবাড়ির বিধবা দাঁড়িয়েছিল খুঁটি ধরে এবং ওখানে দাঁড়িয়ে স্বাধীনতার চিত্র দেখতেছিলেন। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। এখানে বলা হয়েছে স্বাধীনতা পরে এখানে আমাদের পরিবেশটা এমন হয়েছিল, অর্থাৎ এক কিশোরী শূন্য থালা নিয়ে হাড্ডিসার মানে একেবারে নাজুক শরীর, দুর্বল শরীর, এমন একজন হাড্ডিসার কিশোরী স্বাধীনতা যুদ্ধের পরে খালি খাদ্যের জন্য দাঁড়িয়েছিল। এরপরে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, আমি ইতিপূর্বে বলেছি আমাদের স্বাধীনতা যুদ্ধে শাহবাজপুরের জোয়ান কৃষক পর্যন্ত প্রাণ দিয়েছে।
কৃষ্ণদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, অর্থাৎ জেলেপাড়ার যে কৃষ্ণদাস, যে স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন, অর্থাৎ সেও কিন্তু আমাদের জেলেপাড়ায় মাছ ধরত, সেও কিন্তু চলে গিয়েছেন। মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, অর্থাৎ মেঘনা নদীর দক্ষ মাঝি যিনি গাজী বলে নৌকা চালাতেন, সেও স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন। রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। এখানে বলা হয়েছে ঢাকার একজন রিক্সা চালক, সে পশ্চিমা বাহিনীর গুলিতে তার বুক ঝাঁঝর হয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, একথা এখানে বোঝানো হয়েছে। তারপরে একটি লাইন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিদিনই হলে রোতার নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিকেই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তুমি কবিতার একটু কথা বললাম, এবং কবিতার লাইনগুলো মোটামুটি যেটা না হলেই হয় না সেটা বুঝলাম। এখন আমাদের আজকে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তুমি কবির বায়োডাটা নিয়ে একটু আলোচনা করব। তিনি জন্মগ্রহণ করেন 1829 সালের 23 অক্টোবর। 1829 সালের 23 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হল নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। এই শামসুর রহমানের পিতার নাম মোখলেসুর রহমান চৌধুরী এবং মাতার নাম আমেনা খাতুন। এই শামসুর রহমান 1945 সালে ঢাকার পগোজ স্কুল থেকে মেট্রিক এবং ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাস করেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের কবি শামসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন স্নাতক ডিগ্রিতে, কিন্তু পড়াশোনা করেনি। তার পেশা ছিল সাংবাদিকতা। কবি শামসুর রহমান তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিষণ্ণতা, বৈরাগ্য, সংগ্রাম তার কবিতার সার্থকভাবে বিবৃত। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে কবি শামসুর রহমানের কবিতার প্রতি আধুনিক কবিতার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, কবি শামসুর রহমান যতগুলো কাব্যগ্রন্থ লিখে বিখ্যাত হয়েছেন, যেই কবিতাগুলো তার এনসাইক্লোপিডিয়ায় স্থান পেয়েছে, তার মধ্যে রৌদ্র করটিতে, আমি অক্ষরটা দুইবার বলি, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে, দ্বীপপরক, নিজ বাসভূমি, বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নেও ঘাতকটা, এক ধরনের অহংকার। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তুমি কবিতার যে আলোচনাটুকু করলাম, তোমরা যদি ভালো করে রিসিভ করো অনেক কাজে লাগবে। আবারও বলছি, কবি শামসুর রহমান সাহিত্যকর্মের জন্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন। কবি শামসুর রহমান 2006 সালের 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় ছাত্রছাত্রীরা, এই কবিতার মধ্যে যে সমস্ত টিকাগুলো, শব্দার্থগুলো পরীক্ষায় আসতে পারে, প্রথমে আমি বলেছি খাণ্ডব দহন। খাণ্ডব মূলত মহাভারতের একটি বিখ্যাত অরণ্য, যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, নির্বিচারে ধ্বংস করা হয়েছিল অরণ্যের প্রায় সকল প্রাণীকে। এ কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞকে খাণ্ডব দহন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপরে এখানে একটা শব্দ আছে যত্রতত্র, যেখানে সেখানে, যত্রতত্র যেখানে সেখানে। তারপর একটি শব্দ আছে এখানে, এই শব্দটা প্রায় পরীক্ষায় দেয়, বস্তি উজাড় হলো। 9 মাস ব্যাপী সংগঠিত মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছে, ধ্বংস করেছে ছাত্রাবাস বস্তি।
প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমি তোমাদের সামনে একটি ক্ষুদ্র ক্লাস নিলাম। তোমাদের যদি ভালো লাগে, তোমরা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও, আমাদের সিদ্দিকী স্যার বাংলা এডুকেট এই পাতায় ঢুকে তুমি হোয়াটসঅ্যাপে সব জানতে পারবে। এবং তোমরা যারা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে চাও, তারা কোর্স সিস্টেমে পড়তে পারবে শুক্র এবং শনিবার। যাদের ভালো লাগে, প্রয়োজন মনে করো, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ঢুকে আমাকে ফোন দেবে। তাহলে আমরা প্রথমেই আজকে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তুমি কবিতার A to Z আমি আলোচনা করলো, যেটা পরীক্ষায় আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। আজকে তোমাদের মতে এখানেই শেষ। তোমাদের যদি কেউ অনলাইনে পড়তে চাও, হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে। ভালো থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।